হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখতে যাচ্ছি যেটি জানা না থাকলে আপনি অনেক বিপদে পড়তে পারেন। তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমরা সাধারণত ওয়েবসাইটের গুগল সার্চ কনসোলের এখানে একটি কোড বসিয়ে সার্চ কনসোল সেট আপটা নিয়ে থাকি। ওয়েবসাইটের এই জায়গাতে ওয়েবমাস্টার টুলসের গুগল সার্চ কনসোলের এই জায়গাতে একটা কোড বসিয়ে সেটা সেট আপ করলে এই কোডটি সেট আপ হয়। সেটা করার জন্য আমাদেরকে গুগল সার্চ কনসোলে যেতে হয়। সার্চ কনসোল থেকে এই ধরনের একটি কোড নিয়ে সেই কোডটি সেখানে বসাতে হয়। এখন ধরুন আপনি কোডটি বসালেন, বসিয়ে সেট আপটা করে নিলেন। সার্চ কনসোল ওকে, ওয়েবসাইটে কোডটি বসানো হয়ে গেল। পরবর্তীতে দেখা গেল আপনার ওয়েবসাইট থেকে কোনো কারণে এই কোডটি যদি মুছে যায়, অর্থাৎ বায়ার যদি আপনার একটা প্লাগইনসের জায়গায় অন্য আরেকটি প্লাগইনস পরবর্তীতে ইনস্টল করে বসে, অর্থাৎ আপনি কাজ করার পূর্বে ছিল ইয়েস্ট এসইও, আপনি ইয়েস্ট এসইওতে এই কোডটি বসিয়ে সেট আপ করেছিলেন। পরবর্তীতে যদি বায়ার ইয়েস্ট এসইও প্লাগইনসের পরিবর্তে র্যাঙ্ক প্লাগইনস অথবা অল ইন এসইও প্লাগইনস এইরকম প্লাগইনসের যে কোনো একটি প্লাগইনস যদি বায়ার ইনস্টল করে নেয়, তাহলে আপনার যে কোডটি আপনি পূর্বের প্লাগইনসে বসিয়েছিলেন সেই কোডটি চলে যাবে। এখন আপনি সেই কোডটি আপনার সার্চ কনসোল সেট আপের মধ্যে কোথায় পাবেন, আজকের ভিডিওতে আমি সেই বিষয়টি দেখাবো। চলুন সেটি কিভাবে বের করতে হয় তা জেনে নিই। আমরা একেবারে শুরু থেকে দেখব। এই যে এইখানে আমরা লিখব গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোল লিখে সার্চ করে দিব। এরপর এখানে একটি ক্লিক করে দিব, স্টার্ট নাও। এই দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি এখানে বর্তমানে সেট আপ করা রয়েছে। এটা আপনি ডিলিট করে পুনরায় গুগল সার্চ কনসোলে এই ওয়েবসাইটটি সেট আপ করতে পারতেছেন, কিন্তু বায়ার তো সেটা মেনে নেবে না, কারণ বায়ার আপনাকে কাজ দিয়েছিল আরও এক সপ্তাহ আগে। সেজন্য আপনাকে এখানে পূর্বে আপনি যেই কোডটি বসিয়েছিলেন সেই কোডটি আপনাকে বের করতেই হবে। সেটা কিভাবে বের করবেন দেখে নিন। এই যে একটু নিচের দিকে আসবেন, এখানে এসে আগে প্রথমে কনফার্ম হয়ে নেবেন আপনার ওয়েবসাইটটি এখানে আছে কিনা। আপনি যে ওয়েবসাইটে কাজ করতেছেন সেই ওয়েবসাইটটি এখানে আছে কিনা, না থাকলে আপনাকে চেঞ্জ করে সেই ওয়েবসাইটটিকে ক্লিক করতে হবে। সেটা করার পর আপনি একটু নিচের দিকে চলে আসবেন, এরপর সেটিংসে আসবেন। সেটিংসে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ওনারশিপ ভেরিফিকেশন, ইউ আর এ ভেরিফাইড ওনার। যেহেতু আপনি গুগল সার্চ কনসোলের কোডটি আপনার ওয়েবসাইটে বসিয়ে ভেরিফাই করেছেন, সেজন্য এখানে ওনারশিপ ভেরিফাইড চলে এসেছে। এখানে আপনি আসবেন ইউজার অ্যান্ড পারমিশন, এই জায়গাতে ক্লিক করে দেবেন। এই জায়গাতে ক্লিক করলে আপনি নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাবেন আপনার নামে যে ওনারশিপটি রয়েছে সেই ওনারশিপের আপনি 3 ডট অপশানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ওনারশিপ ভেরিফিকেশন ডিটেলস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি আপনার কাঙ্ক্ষিত কোডটি পেয়ে যাবেন। এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কপি করে আপনি একটি ট্যাবে নিয়ে যান। ট্যাবে নিয়ে গেলে এই যে আপনার কোডটি এখানে চলে আসলো। এখন এই কোডটি কপি করে নেন, কপি করে পুনরায় আপনার ওয়েবসাইটে চলে যান। ওয়েবসাইটে চলে গিয়ে এখানে পেস্ট করবেন, এরপর সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন কোডটি সেভ হয়ে গেছে। সেভ হয়ে গেল। এভাবে আপনি আপনার পূর্বের সেট করা কোডটি ফিরিয়ে এনে পুনরায় আপনি গুগল সার্চ কনসোলের সেট আপটা নিয়ে নিতে পারবেন। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে এইরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।